হয় না, পাবলিক খেলার লেগে বের হয়েছে, আর আপনি খেলা থুয়ে মাঠে নাই কে বিদেশ চলে গেছেন। এখন ওই কাকু অসুস্থ আছে, ওবায়দুল কাকু, আল্লাহ এই কাকুকে তুমি সুস্থ করো, হায়াত দারাজ করো, ও যেন বাংলার জমিনে বিচারটা দেখে যায় যে কাকুর বিচারটা কিরকম হয়। কি কর না, কাকু কেন মরবে? আল্লাহ কাকুক তুমি মারো না, কাকুক হায়াত দাও, ও দেখুক বাংলার বিচার দেখুক, মানুষকে যতটুকু কষ্ট দিছে এতটুকু কষ্ট একটু করুক। বহু মানুষ জেল খাটাইছে, উনি জেল না খাটলে তো এনার এটা শুদ্ধ হবে না। কতক্ষণ এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওবায়দুল কাকুর জানাজায় কয় হাজার লোক হবে না হবে তা আমি জানি না। কি কর ওটা আমার দেখার নাই, আমার কথা হলো যে ওর জানাজা হবে পরে, আগে হবে ওর বিচার। কি কর এই জন্য বলতেছে আল্লাহ বিচারের আগ পর্যন্ত ওকে হায়াত দারাজ করো, হায়াত দাও, আমিন কর। আর এই যে আমাদের জননেত্রী খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া, আপনার সে বাতিলের সাথে আপোষ করে নাই। বিচারি 3 ব্যাগ প্রধানমন্ত্রী করছে, একটা আলেম ওলামাকে কোনোদিন গালি দেয় নাই, কোনোদিন রাজাকারও বলে নাই, জঙ্গিবাদ ও সন্ত্রাসও বলে নাই, জিয়া রহমানও বলে নাই। এই জন্য তার জানা যায় হাজার নয় লক্ষ লক্ষ মানুষ, শুধু নয় লক্ষ লক্ষ আলেম দাঁড়াইছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। লক্ষ লক্ষ আলেম তার জানাজায় শরীক হয়েছে। সে ভালো না হলি তার জানাজায় যাইতো। খাত মাওলানা মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, তাদের মতো বিজ্ঞ আলেম নিজের মনে হয় মার লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমার কথা বলছেন না? আল্লাহ জননেত্রী আমাদের, যিনি আমাদের মা, দীর্ঘদিন দেশ পরিচালনা করছে, 80 বছর বয়স, মুরব্বী, হারে কষ্ট দিছে বেচারিক রে, আহা আহা কত কষ্ট দিল, তারপরে দেশ ত্যাগ করে নাই। তিনি বলছিলেন আমি কোথায় যাব, এখনো তার ভাষণ শোনা যায়, আমি কোথায় যাব, আমার বিদেশে যাওয়ার রাস্তা নাই, বাংলাদেশ জনগণ হলো আমার সন্তানের মতো, আমার মৃত্যু যদি হয় বাংলাদেশেই মৃত্যু হবে, যদি থাকি বাংলাদেশে থাকবো, মলে বাংলাদেশে মরবো, মাটি হলো বাংলার জমিনেই মাটি হবে, তার মাটি বাংলার জমিনেই হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কোথায় হবে আর মাটি কোথায় হবে আমি জানি না, আল্লাহ ভালো জানে। না না, তার মাটি যদি বাংলাদেশে নসিব না থাকে বিদেশে হবে। মানুষ যে জায়গা থেকে তৈরি হয়েছে সেই জায়গায় তার মাটি হবে। কি ভাই, তাই আছে না? মাটি আমাকে কোন জায়গাকার মাটি দিয়ে তৈরি করছে সেই জায়গায় আমার যাইতে হবে, মৌত ওই জায়গায় যে হবে। তার মাটি যদি ভারতের মাটি দিয়ে তৈরি করে থাকে, কারণ ভারতের মধ্যে টান আছে তো, এই জন্য হইতেও পারে। তারপরে যে একটা ফাতেমা নামে একটা মেয়ে বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘদিন তার খেদমত করছে, তার ছেলেও নাই, ছেলেকে কাছে ছিল না, 2টা ছেলে, একটা মারা গেছে, মেয়ে নাই, আর একটা ছেলে তারেক রহমান, সে ছিলেন বিদেশে লন্ডন 17 বছর, তিনি নিজের মায়ের মতো করে আপনার এই ফাতেমা খালেদা জিয়ার খেদমত করছে। যেরকম ঠিক কিনা? এদিন আল্লাহ বলেছে আমি আল্লাহ, আমাকে যদি পেতে চাও, আমার জান্নাত যদি পেতে চাও, তোমরা মানুষের সেবা করো, মানুষের খেদমত করো। এই হাদিস হিসেবে, আল্লাহর কথা হিসেবে, রাসূলের হাদিস হিসেবে পাওয়া যায়। সে যখন খেদমত করছে, খেদমতের দ্বারাই যদি জান্নাত হয়, এগুলি জান্নাতি মহিলা হইতে পারে, কারণ যেহেতু জান্নাতে যাওয়ার কাজ করছে। জান্নাতে যাওয়ার কাজ না করলে কি কেউ জান্নাতে যাবে? মানুষ ভাবছিল যে ফাতেমা খালেদা জিয়া মারা গেছে, ফাতেমাকে দূরে ফেলে দিবে, তারেক রহমান এসে তাকে বোনের স্বীকৃতি দিছে। মারহাবা, একটু জোরে কর। সে বলছে আজকের থেকে ফাতেমা, আমরা যা করি নেই, এই ফাতেমা সেইটা করে দেখাইছে, এই ফাতেমা হলো আমার বোন, আমি বোন হিসেবে স্বীকৃতি দিলাম, আর জিয়া পরিবারের মেয়ে হিসেবে ঘোষণা করলাম। তারেক রহমানের মেয়ে আর তারেক রহমানের বাস্তি, তারা বলেছে আমার দাদি মারা গেছে, আমরা একটা ফুফু পাইছি। আল্লাহ, যে ফাতেমা নিজের বিনে দোষে সেও জেল খাচ্ছে, কথা কর না, কথা কর না খেয়া, তাহলে এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে জান্নাতের রাস্তা, এইটাই তো জান্নাতের রাস্তা। হয়তো আল্লাহ তাকে জান্নাত নসিব যেন করে, জোরকান আমিন। আসেন, আর কে কি দিবেন তাড়াতাড়ি দেন। একজন 100 টাকা, আল্লাহ একজন 100 টাকা।